আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মানে স্পিকার, আমাদের প্রতিপক্ষরা কাজে বড় হইতে পারলো না, যখনই বিতর্কের বিষয় আসে আমরা চ্যাটজিপিটি মেরে দিই। মানে স্পিকার, কিন্তু বুঝতে হবে যে সংবিধান কি বলে, একটা দেশ কিভাবে ফাংশন করে। এই যে বলছেন যে রাজনৈতিক দলগুলা আমাদের দেশের এমন এক অবস্থা, মানে স্পিকার, রাজনৈতিক দলগুলো রামদা নিয়ে ঘুরে ইসিবির মুড়ে। মানে স্পিকার, ওই মানুষগুলা নাকি নির্বাচন সুষ্ঠু করবে। মানে স্পিকার, মানে স্পিকার দেখেন, আজকে তারা বলছে যে আজকে স্টেক হোল্ডার কারা, নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক দলগুলো এবং হচ্ছে মানে স্পিকার জনগণ। প্রশ্ন হচ্ছে, আপনি যদি রাজনৈতিক দলগুলোকে ছাড়েন, তারা কি ভোটার তালিকা তৈরি করতে পারবে? 119 নং অনুচ্ছেদ অনুযায়ী কি বলে, ভোটার তালিকা তৈরি করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। মানে স্পিকার, মানে স্পিকার, আজকে রাজনৈতিক দলগুলোর ঐক্যতা কে করবে? আপনি কি মনে করেন বিএনপির যে আদর্শ সেটা এনসিপি মানবে? আজকে মানে স্পিকার তারা কি বলছে যে এনসিপির কথা অনেকবার টানার চেষ্টা করতেছে। এনসিপির বারবার বক্তব্য আসে সংস্কার করার দায়িত্ব কি নির্বাচন কমিশনের? আপনি সংস্কার করেন, আপনি 10 বছর সংস্কার করেন, সংস্কারের পরে তো নির্বাচনের মাঠে আসবেন, সেই নির্বাচন সুষ্ঠু করবে কে? মানে স্পিকার, নির্বাচন কমিশন। মানে স্পিকার, মানে স্পিকার, আজকে দেখেন তারা আমাদের বলছে ঐক্যমত্য কমিশন, সার্চ কমিশন, কিন্তু 118 নং অনুচ্ছেদ অনুযায়ী মানে স্পিকার নির্বাচন কমিশন কিভাবে গঠিত হতে হবে সেটা বলা আছে। মানে স্পিকার, প্রশ্ন হচ্ছে আপনার সার্চ কমিশন কিংবা ঐক্যমত্য কমিশন কি সুষ্ঠু নির্বাচন করতে পারবে? যদি না পারে তাহলে বিতর্কে কেন এগুলো বলতেছেন? মানে স্পিকার, মানে স্পিকার দেখেন, আজকে তারা বলতেছে যে আমার ভোট দেওয়ার পরে আমাকে যদি গণধর্ষণ করা হয়, প্রশ্ন হচ্ছে আমরা ঠিক সেই জায়গায় দেখতে পারি নির্বাচন কমিশন সশস্ত্র বাহিনীকে যুক্ত করে দিচ্ছে। তার মানে এই যে সশস্ত্র বাহিনীকে যুক্ত করে শক্তিশালী স্বাধীন নির্বাচন কমিশন আছে আমাদের, সেই নির্বাচন কমিশন মানে স্পিকার নির্বাচন সুষ্ঠু করবে। আমরা এক্স্যাক্টলি সেই পয়েন্টে আছি। মানে স্পিকার, মানে স্পিকার দেখেন, আজকে তারা বলতেছে মানে স্পিকার এজেন্টের কথা এবং হচ্ছে ভোট যদি হেরে যায় এই কথা। দেখেন মানে স্পিকার, আইন শৃঙ্খলা বাহিনীদের বডি অন ক্যামেরা থাকবে। মানে স্পিকার, সশস্ত্র বাহিনী থাকবে, গণমাধ্যম কর্মী থাকবে, ভোট গণনার সময় মানে স্পিকার স্বাধীন পর্যবেক্ষক কর্মী থাকবে। এগুলো যদি না পড়েন কিন্তু খুবই হাস্যকর লাগে। মানে স্পিকার, আমরা ঠিক এই জন্যই বলতেছি মানে স্পিকার যে নির্বাচন যদি সুষ্ঠু করতে চান তাহলে মানে স্পিকার আপনার নির্বাচন কমিশনে যাইতে হবে। আপনি আসেন প্যারালালি, আপনার রাজনৈতিক দলের স্টেক হোল্ডার এটাকে এক করবে কে? নির্বাচন কমিশন দফায় দফায় বৈঠক করেছে। আপনি আসেন জনগণের আস্থাকে বাড়াবে নির্বাচন কমিশন। মানে স্পিকার, আপনি আসেন মানে স্পিকার অন্তর্বর্তীকালীন সরকার 126 নং অনুচ্ছেদ অনুযায়ী নির্বাহী বিভাগ, সরকার সকলেই আপনার অধীনে থাকবে। কার অধীনে? নির্বাচন কমিশন। স্পিকার, আজকে দেখেন, তার মানে আজকে যদি সুষ্ঠু নির্বাচন করতে চান, বিতর্কের শুরুতেই বলেছিলাম যে কার্টার সেন্টার অনুযায়ী আন্তর্জাতিকভাবে সুষ্ঠু নির্বাচন করতে গেলে আপনার ভোটারদের অংশগ্রহণ লাগবে। এই ভোটারদের তালিকা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। মানে স্পিকার, আপনার কি লাগবে? লেভেল প্লেইং ফিল্ড। লেভেল প্লেইং ফিল্ড কে তৈরি করবে? আজকে কি বিএনপি এনসিপির জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে? না মানে স্পিকার, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে নির্বাচন কমিশন। মানে স্পিকার, মানে স্পিকার তারপরে আসেন মানে স্পিকার গণমাধ্যমের স্বতন্ত্রতা, স্বাধীনতা। এই যে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে তার পিছনে মানে স্পিকার সশস্ত্র বাহিনীকে আমরা দিয়ে দিয়েছি। মানে স্পিকার নির্বাচন কমিশনাররা। ঠিক সেই জায়গায় বলছি, নির্বাচন যদি আপনি সুষ্ঠু করতে চান তখনই নির্বাচনের কমিশনের দিকে যাইতে হবে। তারা একটা কারণে দেখাইতে পারে না, তারা মুখ্য কারণ বলে দাবি করতেছে রাজনৈতিক দলগুলো। খুবই হাস্যকর, কোনো রাজনৈতিক